চাপ কোথার থেকে আসবে ভাই? চাপটা আসে কখন জানেন? যদি দেখে যে চাপে আপনি এদিকে একবার হেলবেন, ওদিকে একবার হেলবেন, তাহলে চাপ আসবে। সুযোগের একটা শব্দ ব্যবহার করা এবং দেশে কিছু দেওয়ার নিয়তে কিন্তু আমি দায়িত্বটা নিয়েছি। এখানে ওই আগের মতো বিষয়টা নাই যে সরকার বলবে আমার দলকে জিতিয়ে দাও। অত্যন্ত গুরু দায়িত্ব আমার কাঁধে পড়েছে আর কি। আমি তো চাইয়া নেই নাই, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসছে। আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখছি। কারণ এখন যে বাংলাদেশের পরিস্থিতি, এটা আমাদের চিফ অ্যাডভাইজার সব প্রায়শ বলেন যে একটা সুযোগ এসছে আমাদের বাংলাদেশের জন্য, এই সুযোগ নষ্ট করা যাবে না। আমিও এটাকে ওই সুযোগেরই একটা অংশ বলে বিবেচনা করি এবং আমি মনে করি যেহেতু এদেশেরই সন্তান আমি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানেই বড় হয়েছি, এখানেই খাওয়া দাওয়া, এখানে লেখাপড়া, এখানে চাকরি বাকরি, এখানে আমাদের একটা দায়িত্ব আছে। তো এই দায়িত্বটা যখন পড়েছে, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সুযোগের একটা শব্দ ব্যবহার করা এবং দেশে কিছু দেওয়ার নিয়তে কিন্তু আমি দায়িত্বটা নিয়েছি। দেখে রাস্তা হারিয়েছে কেন, আমাকে কারণে যেতে হবে। মানুষ মনে করেছে এই নির্বাচন কমিশনগুলো যেগুলো আগে তিনটা অন্তত পরপর মানুষ মনে করেছে যে এগুলা একটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহৃত হবে, এমন একটা ধারণা মানুষের মধ্যে জন্মেছে। যার জন্য আপনি দেখবেন যে ওনারা যখন কোনো একটা সভা কল করতেন, অনেক দল কিন্তু মিটিংয়ে দেখেন, কারণ তারা মনে করছে যাওয়া না যাওয়া একই কথা, তাই না? কিন্তু আমাদের নির্বাচন কমিশনটা কিন্তু সেরকম না। আগে তো পিক অ্যান্ড চুজ করে একজনকে বানিয়ে দিল, মেম্বার বানিয়ে দিল, চেয়ারম্যান বানিয়ে দিল, যে পারপাসটা সার্ভ করবে দলীয় পারপাস, সেরকম করে চুজ করেছে। কিন্তু এখন থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস যে বাছাই করে কমিশনটা করা হয়েছে এবং এখানে ওই আগের মতো বিষয়টা নাই যে সরকার বলবে আমার দলকে জিতিয়ে দাও, আমার দলকে জিতিয়ে কাজ করে, এখন তো সেরকম নাই। এটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আপনি ডক্টর ইউনূস এটা উনি একাধিকবার এটা পরিষ্কার করেছেন, একদম স্পষ্টীকরণ করেছেন জাতির সামনে, উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা সুন্দর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে উনি মুক্তি পেতে চান, এই কথাই উনি বলছেন। আমরা তার ওই জিনিসটা, ওই এজেন্ডাটা যাতে বাস্তবায়ন হয়, আমি তাকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। দায়িত্ব এখনো নেই ভাই, এবং আমি রোববার দিন শপথ হতে পারে, শপথ হওয়ার পরে ইনশাল্লাহ দায়িত্বটা নেব। দায়িত্বটা নিয়ে আগে আমাকে কাজকর্মগুলো তো বুঝতে হবে। তবে একটা সুযোগ আছে, আমার সুবিধা হলো যেটা আগে অনেকগুলো নির্বাচন কমিশনের ছিল না। আমার কাছে আই উইল গেট থিংস রেডি অন মাই প্লেট বিকজ দি রিফর্ম কমিশন ইজ ওয়ার্কিং অলরেডি আন্ডার দি অ্যাবল লিডারশিপ অফ ডক্টর ফজলুল আলম মজুমদার, তাই না? আমরা তো বিশেষজ্ঞ মানুষ, ওই নির্বাচন নিয়ে পড়ে আছেন বহু বছর ধরে। তো ওনারা যে সংস্কার কমিশন থেকে ওরা কাজ করছেন, ওনারাই তো আমাদেরকে অনেক সুপারিশ দিবেন। আমরা ওটা পড়লেই বুঝবো যে কোথায় কোথায় আমাদের ইন্টারভেনশন করতে হবে। অনেকগুলো জিনিস আমরা রেডি পেয়ে যাবো, যেটা আমাদেরকে গবেষণা করে বের করতে হতো, তাই না, খুঁজে বের করতে হতো, কিন্তু এটা আমাদের রেডি পেয়ে যাবো। এটা একটা বিষয়। আর একটা অ্যাডভান্টেজ আছে, কি আছে জানেন আমাদের? এখন কিন্তু এই রাজনৈতিক দল যারা ইলেকশন করবেন, তারা গত 15-16 বছর ধরে কিন্তু বলে আসছেন যে তারা একটা অবাধ নির্বাচন চান, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। দে আর কমিটেড টু দ্য নেশন। তাদের যুদ্ধ, তাদের লড়াই, তাদের আন্দোলন সংগ্রাম সব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই কথা তারা বলে আসছেন। এটা তো বিরাট অ্যাডভান্টেজ আমাদের জন্য। আমরা বলে তোমরা যতদিন যা বলে আসছো, আমরা তোমাদেরকে সাহায্য করতে চাই, আমাদের সাথে আসো। এই সুযোগটা তো আগে ছিল না, এইরকম করে আসছিল না। প্রত্যেকটা দল তাদের ওই কমিটমেন্ট দিয়েছে জাতির কাছে। আমরা এটাকে রিপ্লেস করে তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য। চাপ কোথার থেকে আসবে ভাই? চাপটা আসে কখন জানেন? যদি দেখে যে চাপে আপনি এদিকে একবার হেলবেন, ওদিকে একবার হেলবেন, তাহলে চাপ আসবে। যদি দেখে দেন আপনি হেলবেন না, আপনি সিরাতুল মুস্তাকিমের মতো থাকবেন, আপনি ইউ স্টিক টু ইউর প্রিন্সিপাল, তাহলে কিন্তু যারা চাপ দিতে চান তারাও জানে যে এই লোক তো নড়বে না।
আমার চাকরির জীবন দীর্ঘ অভিজ্ঞতা আছে, 3টা মন্ত্রণালয় চালিয়েছি আমি। যিনি চাপের কাছে নথি স্বীকার করেন তার কাছে চাপ আসতেই থাকে, আর যিনি স্বীকার করবেন না, কারণ আমি তো জাতির কাছে কমিটমেন্ট দিয়েছি, রাজনৈতিক দলগুলো যেমন দিয়েছে আমিও সেটাতে বিশ্বাস করি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। সুতরাং চাপ দিলে বলবো যে কী ভাই আপনারা তো জাতির কাছে তো এই ওয়াদা করেছিলেন, তাই না? এই ওয়াদা করতে এখন আবার এই ধরনের কথা বলছেন কেন? আমি বিশ্বাস করি এরকম চাপ আসবে না। এখন তো আমি কর্মকর্তার সাথে আমার কাছে পরিচয় হয় নাই, চিনিও না। সচিব মহোদয় আসছিলেন, কালকে না পরশু আসছিলেন আমার সাথে, কারিসি কলের জন্য আসছিলেন। এবং তারা কে বিতর্কিত না, কে ভালো কে খারাপ আমার কোনো ধারণা নেই। আগে আমাকে বসতে দেন, ও কাজের মাধ্যমে বুঝবো। তবে আমি কোনো একটা প্রিকনসিপ্ট আইডিয়া নিয়ে আমি জীবনে করে এই কাজটা করিনি। এই অফিসের লোকগুলো ও খারাপ ও ভালো ও মন্দ, এইভাবে একটা প্রিকনসিপ্ট আইডিয়া নিয়ে আমি কাজ শুরু করি। কাজের মাধ্যমে আমি বুঝতে পারবো সে আসলে সে ভালো কি খারাপ, তাই না? এই জন্য একটা প্রিকনসিপ্ট আইডিয়া নিয়ে কাজ আমি শুরু করতে চাই না। এবং আমি মনে করি যে অফিসারগুলোকে আপনারা এখন গালি দিচ্ছেন জনগণ যে খারাপ, হ্যাঁ, ওরাই তো ভালো নির্বাচন করে দেখিয়েছে দেশে। জাস্টিস শাহাবুদ্দিন আমল করে নাই, 2001-এ করে নাই, ওই পুলিশই করেছে, ওই অ্যাডমিনিস্ট্রেশন লোকই করেছে। তো আপনি যদি চালাইতে জানেন, ওরা যদি বুঝে যে না ওনার নিয়ত সহি, দে উইল অল ফল ইন লাইন। তারা যদি বুঝে যে না ওরা একটা দলকে জিতাতে চায়, তো তখন নিজেদের তরফের জন্য ওইদিকে লাইন করছেন। আমাদের যেহেতু নিয়ত পরিষ্কার, আমাদের লক্ষ্য পরিষ্কার, তারাও বুঝবে যে না এরা তো ভালো কাজ করছে, আমরা হোয়াই ডোন্ট উই হেল্প দেম। দেখবেন যে অসুবিধা হয়, এভরিথিং উইল ফল ইন লাইন। আমি কিন্তু ওটাকে কিনা বড় সমস্যা হিসাবে আমি মনে করছি না এই মুহূর্তে। বহু দেশে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের সিস্টেম আছে, বহু দেশে আছে। এটা নিয়ে এখন তো নানাবিধ বিতর্ক হচ্ছে, পত্রপত্রিকা দেখছি। এবং আমাদের কনস্টিটিউশন রিফর্মস একটা কমিশন কাজ করছে, আমরা দি এবল লিডারশিপ অফ এ ভেরি কম্পিটেন্ট পার্সন লাইক ডক্টর আলী রিয়াজ, ভেরি নলেজেবল পার্সন, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সুনাম আছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, এবং আরও অন্যান্য বিশেষজ্ঞরা ওখানে আছেন ইন দ্য কমিটি, রিফর্মস কমিটি। তারা এই বিষয়গুলো খুঁটিনাটি সব যাচাই বাছাই করে দে উইল ডেফিনেটলি রিকমেন্ড, কারণ এটা তো আলটিমেটলি কনস্টিটিউশনে থাকতে হবে। কনস্টিটিউশন রিফর্মস কমিটি যা করবে এবং যে সুপারিশগুলো গ্রহণ করে, কনস্টিটিউশনে যে প্রভিশন থাকে যেইভাবে নির্বাচন করতে বলে আমরা সেইভাবেই করব। সব দল বলতে কি আপনি কি অন্য কোনো কিছু ইঙ্গিত করছেন? সব দল বলতে আমরা তো সবাইকে আনতে চাই, সবাই একটা প্রতিযোগিতামূলক একটা ইলেকশন হোক, এটা আমরা চাই, সেভাবে একটা পরিবেশ আমরা সৃষ্টি করব। কিন্তু এখানে একটা আগের যে সরকারি দল এবং তাদের যে জোট, এ নিয়ে একটা বিতর্ক চলছে, ওনাদের থাকা উচিত কি উচিত না, ভোট করতে দেওয়া উচিত কি উচিত না, বিশাল একটা বিতর্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো বিতর্কটা ফয়সালা হোক, আমি আমার জন্য এটা প্রিমেচুর মনে করি। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য আমি এই মুহূর্তে করতে চাই, এখন দায়িত্বই নিই না। আমাদের ইলেকশন আসুক, তখন এই যে বিতর্কের একটা ফয়সালা হবে। তো ফয়সালা যেখানে আসে আপনারাও দেখবেন, আমিও দেখবো, সেভাবে ফয়সালা যেভাবে হয় আমরা সেইভাবেই কাজ করবো।